একটু ভিন্ন ধারার ভৌতিক গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কিছু ভৌতিক। আজকের নিবেদন স্বাতিলগ্না বলের লেখা ভালো থেকো মা। গল্প পাঠে আমি বিদিশা। মা, বলছিলাম যে আমায় একটু এ বাড়িতে থাকতে দেবে গো। বেশি না, কয়েকটা দিনের জন্য একটু এই বাড়িতে থাকতে দেবে। আসলে আসলে আমি সন্দীপনকে ছেড়ে এসেছি। অনুপমা দেবীর উদ্দেশ্যে করুণ কণ্ঠে কথাটি বলল মিঠি। মেয়ের কথা শুনে বেশ খানিকটা ক্ষিপ্ত কণ্ঠে অনুপমা দেবী বললেন, কি ছেড়ে এসেছি? ছেড়ে এসেছি মানে? ছেলের হাতের মুয়া নাকি যে ছেড়ে এসেছ? একবারও ভেবেছ তোমার এই কাজের জন্য আমাদের কত বড় বদনাম হতে পারে? ছি ছি, রায়বাড়ির মেয়ে বউদের এসব কাজ শোভা দেয় না মিঠি। মায়ের কথা শুনে অবাক কণ্ঠে মিঠি বলল, মা গো, আমি যে আর পারছিলাম না ও বাড়িতে থাকতে। সন্দীপন রোজ রাতে ঝাঁপিয়ে পড়তো আমার ওপরে, মারধর করতো। আমি কি করতাম বলো? অনুপমা দেবী মেয়ের কথা শুনে বেশ খানিকটা উত্তেজিতভাবেই বললেন, মিঠি, ওটাকে স্বামী সোহাগ বলে। তোমার বাবা বিয়ের প্রথম প্রথম আমার সঙ্গে এমনটাই করতেন। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন, আঁচড়ে কামড়ে একসা করতেন, মুখের ওপর না বললে আমাকে মারধরও করতেন। তা বলে আমি তাকে ছেড়ে যাইনি। তাকে নিয়ে সংসার করেছি 30টা বছর। সম্পর্ক টিকিয়ে রাখতে হয় মিঠি, ছেড়ে দিলে যে সবই চলে যায়। মিঠি এবার মায়ের কথা শুনে বিষণ্ণ গলায় বলল, মা গো, এরকম সম্পর্ক টিকিয়ে রেখে কি লাভ বলতে পারো? যে সম্পর্কে সম্মান নেই, ভালোবাসা নেই, পারস্পরিক বোঝাপড়া নেই, এই সম্পর্কের কি মানে? অনুপমা দেবী মেয়ের কথা শুনে আবারও রেগে বললেন, মিঠি, তোমাকে বুঝতে হবে এটা সমাজের নিয়ম। সমাজে সংসার ভেঙে আসা মেয়েদের না ভালো চোখে দেখা হয় না। সবাই তাদের ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে, সবাই তাদের ভোগ্যবস্তু ভাবে, সবাই তাদের খারাপ ভাবে। সমাজে শুধু সেই সব মেয়েরা মূল্য পায় যারা স্বামী সংসার সুনিপুণভাবে করে। সমাজে এও স্ত্রীর মূল্য আশা করি তুমি জানো। মিঠি বিষণ্ণ হেসে বলল, হ্যাঁ মা, জানি। এও স্ত্রীর মূল্যটাও যে সমাজ নিজের জন্যই দেয়, কারণ মেয়েটি যেন এই সম্মানের লোভে বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে না আসে। অনুপমা দেবী এবার কাষ্ঠ হাসি এসে বললেন, তোমাকে জানতে হবে, সমাজে থাকতে হলে নিয়ম কানুন মানতেই হবে মা। স্বামী মানেই হলো নিরাপত্তা। 10টা পুরুষ একজন বিবাহিত নারীর দিকে চোখ তুলে তাকাতে ভয় পায় কেন জানো? কারণ তার স্বামী বর্তমান। তারা জানে এই মেয়েটা কারোর সম্পত্তি। বুঝলে তো? মিঠি হেসে বলল, শুধুমাত্র নিরাপত্তার জন্য স্বামী সংসার করে কি লাভ বলতে পারো? স্বামী মানে তো জীবন সঙ্গী, যার বুকে মাথা দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারবো, যার কোলে মাথা দিয়ে সব ক্লান্তি দূর হবে। মন খারাপের দিনে তার কাঁধে মাথা দিয়ে বসলে মন ভালো হবে। যে চরম বিপদের দিনেও হাতে হাত রেখে বলবে, আমি আছি পাশে। যে চোখের জলের মর্ম দেবে, যে বুকে আগলে রাখবে, সর্বোপরি যে রক্ত মাংসের মানুষ ভাববে, সেই তো স্বামী। না হলে শুধুমাত্র নিরাপত্তার জন্য। অনুপমা দেবী হেসে বললেন, 30 বছর সংসার করেছি মা, এসব কথাবার্তা না
সিনেমার গল্পেই মানায়, বুঝলে তো? বাস্তবে এসব হয় না। 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। মায়ের কথা শুনে মিঠি হেসে, বাবাকে ভালোবেসেছ কি? নাকি আজও মনে পড়ে কলেজে থাকাকালীন তোমার সাথে ঝালমুড়ি খেতে যাওয়া সেই সহপাঠীটাকে? আজও কি তোমার মনে হয় না একবারের জন্যেও যার সাথে সেদিন ঝালমুড়ি খেতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়ে যাওয়ার জন্য দিদুন মেরেছিল, আজ সে তোমার জীবনে থাকলে জীবনটা কিছু আলাদাই হতো? একবারও মনে পড়ে না সেই মানুষটাকে যে তোমার সাথে বিয়ের দিন দেখা করতে এসে অঝোর ধারায় কেঁদে ভাসিয়েছিল? একবারও কি তার অভাব অনুভব করো না, যে তোমার জন্য আজও বিয়ে না করে বসে আছে? মিঠির প্রশ্নগুলো শুনে চোখ ছলছল করে উঠল অনুপমা দেবী। তিনি কান্নায় ভেঙে পড়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমিও রঞ্জনকে খুব মনে পড়ে মা, খুব মনে পড়ে আমার। কতবার ইচ্ছা করেছে ওর কাছে পালিয়ে যেতে, ওর সাথে ঘর বাঁধতে, কিন্তু সমাজের ভয়ে পিছিয়ে গেছি। সত্যি রে মা, আমি খুশি নই, আমি খুশি নই তোর বাবার সাথে, আমি খুশি নই। আমি আপোস করে নিয়েছি লোকের কথা ভেবে, আজও তাই করছি। মিঠি তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমিও রঞ্জন কাকু আজও তোমার অপেক্ষায় আছেন। আজও আমাদের কলেজের স্টাফ রুমে বসে পার্সে রাখা তোমার ছবি দেখেন। স্টাফ রুমে ঢোকার সময় আমি তা দেখেছি বহুবার। কাকু আমায় খুব ভালোবাসেন, কারণ আমি যে তোমার মতো দেখতে। অনুপমা দেবী মেয়ের দিকে তাকিয়ে অশ্রু জলে বললেন, আমিও আজও এমনটা করে? মিঠি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অনুপমা দেবী আবারও ভেঙে পড়লেন কান্নায়। মিঠি তার দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ বেজে উঠল কলিং বেল। অনুপমা দেবী মিঠির কথা না শুনেই দরজা খোলা মাত্র অমিয় বাবু অনুপমা দেবীর দিকে তাকিয়ে অশ্রুভরা ভারাক্রান্ত গলায় বললেন, অনু, নিচে চলো, সবাই তোমার অপেক্ষা করছে। মিঠির মিঠির শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়েছে। অমিয় বাবুর কথা শুনে সম্বিত ফিরে পেলেন অনুপমা দেবী। মনে পড়ে গেল মাত্র 14 দিন আগের ঘটে যাওয়া ঘটনা। সন্দীপনের সাথে অশান্তি করে মিঠি এসেছিল তার বাপের বাড়িতে, কিন্তু তার বাবা মৃন্ময় বাবু তাকে ঠাঁই দেননি এই বাড়িতে। ঘাড় ধরে বের করে দিয়ে বলেছিলেন, স্বামীর ঘর ভেঙে যে মেয়ে আসে তার জন্য কোনো জায়গা নেই এই বাড়িতে। বাবা ও স্বামী উভয়ের কাছে চরম অপমানিত হয়ে মিঠি সেদিন নিজের কলেজ গিয়েছিল। কোনো ক্রমে মাত্র একটা ক্লাস নেওয়ার পরেই নিজেকে চিরতরে শান্তি দিতে ছাপ দিয়েছিল কলেজের ছাদ থেকে। সেদিন অমিয় বাবুই মিঠির শবদেহ পৌঁছে দিয়েছিলেন রায়বাড়িতে। অনুপমা দেবী একমাত্র মেয়েকে হারিয়ে উন্মাদনীর ন্যায় কাঁদছিলেন। অমিয় বাবু নিজের প্রাক্তন প্রেমিকার কান্না সহ্য করতে না পেরে বুকে জড়িয়ে ধরেছিলেন তাকে। অনুপমা দেবীও নিজের পূর্ণ ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে আঁকড়ে ধরেছিলেন তাকে। মৃন্ময় বাবুর কাছে তা আবার চরম দৃষ্টিকটু লেগেছিল। ভীষণ রাগে তিনি সেদিন পায়ের জুতো খুলে পিটিয়েছিলেন অনুপমা দেবীকে। প্রাক্তন প্রেমিকাকে এতখানি অত্যাচারিতা হতে দেখে অমিয় বাবু সেদিনই অনুপমা দেবীকে নিয়ে আসেন নিজের কাছে। সেই থেকে তিনি এই বাড়িতেই। সবটা মনে পড়া মাত্রই শ্রাদ্ধানুষ্ঠানে অমিয় বাবুর সাথে বসলেন অনুপমা দেবী।
শ্রাদ্ধের নিয়ম রীতি শুরু হলো। হঠাৎ দমকা হওয়া একটা কাগজ উড়ে এলো অনুপমা দেবীর কাছে। কাগজে কিছু লেখা আছে দেখে কৌতূহলবশত তা পড়তে শুরু করা মাত্রই দেখলেন তাতে লেখা আছে,